শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ থেকে আমরা শুরু করব গণিত। তুমি গণিত পেয়ে যাবা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়ে। এই অধ্যায় থেকে এসএসসি বোর্ড পরীক্ষায় মিনিমাম একটা সৃজনশীল প্রশ্ন আসবেই। আর যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা তাদের তো 2টি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং এই গণিত থেকে এসএসসি বোর্ড পরীক্ষায় মিনিমাম 3 থেকে 4টি এমসিকিউ প্রশ্ন আসবে। সো বুঝতেই পারতেছি অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা শুরু করি গণিত। কিন্তু গণিত শুরু করার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, যেগুলো আমরা সরল লেখায় শিখে আসছিলাম। আমি সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে প্রথমে আলোচনা করব, যেন গণিত পড়তে গিয়ে আমাদের কোনো প্রবলেম না হয়। আজকে আমাদের বেসিক কনসেপ্ট ক্লাস, প্রি বেসিক ক্লাস 1। তাহলে চলো শুরু করি। শুরুতেই আমরা দূরত্ব নির্ণয় করা শিখব। দূরত্ব আমরা দুইভাবে নির্ণয় করা শিখব, একটি বিন্দু থেকে বিন্দুর দূরত্ব এবং একটি হলো অক্ষরেখা থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব। শুরুতে আমরা কথা বলবো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। তোমরা যারা সরলরেখা পড়েছো তারা কিন্তু দুইটা বিন্দুর মধ্যবর্তী নির্ণয় করতে পারো। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, ধরো এখানে একটি বিন্দু আছে, এটা এ বিন্দু। এ বিন্দুর অবশ্যই স্থানাঙ্ক থাকবে, ভুজ থাকবে এবং কোটি থাকবে, কারণ আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর দুইটা ভ্যালু থাকে, একটা ভুজ আর একটা কোটি। ধরে নিলাম এই বিন্দুর যে ভুজ সেটা হলো x1 এবং এই বিন্দুর যে কোটি সেটা হলো y1। এখানে বি একটা বিন্দু আছে, এই বিন্দুরও ভুজ এবং কোটি থাকবে। এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম x2, y2। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে হবে, অর্থাৎ এই যে এইটা আমাকে বের করতে হবে, এই যে মধ্যবর্তী দূরত্বটুকু আমাকে বের করতে হবে। তাহলে এই দূরত্ব বের করার সূত্র কোনটা ভাইয়া? আমরা তো বোধহয় জানি যে এটার দূরত্ব বের করার সূত্র হবে দূরত্ব এ বি সমান আমরা লিখতে পারবো রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার, অর্থাৎ x2 - x1 তার উপরে হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তরের উপরে হোল স্কয়ার। তাহলে কুটিদ্বয়ের অন্তর কত হবে? y2 - y1 তার উপরে হোল স্কয়ার। রাইট ভাইয়া? অর্থাৎ দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা জানলাম। এখন আমরা শিখব অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। এখন আমরা দেখব অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। ধরে নাও এটা হলো আমাদের y অক্ষ আর এইটা হলো আমাদের x অক্ষ। ওকে, তাহলে এটার নাম, এটা হলো x অক্ষ আর এটা হলো y অক্ষ। ধরো এখানে কোনো একটা বিন্দু আছে, তাহলে এটা কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় কোনো একটা বিন্দু, অবশ্যই বিন্দুর ভুজ এবং কোটি থাকবে। ধরে নিলাম এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হলো a, b। এখন আমাকে বের করতে হবে এই বিন্দুটা x অক্ষ থেকে কতটুকু দূরে আছে এবং y অক্ষ থেকে কতটুকু দূরে আছে। একটু ভালোভাবে দেখো ভাইয়া, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে এটা। রাইট? আচ্ছা বলো তো, x অক্ষ থেকে এই যে দূরত্ব এটা কার সমান হবে? এটা ভাইয়া b এর সমান হবে না? বলো তো, এটা b এর সমান হবে। আর y অক্ষ থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা হবে এর সমান। অর্থাৎ x অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হবে তার কোটির সমান, y অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হবে তার ভুজের সমান। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি। সেটা কি ভাইয়া? x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কার সমান হবে বলো তো? কোনো বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দুর যে কোটি আছে তার স্থানাঙ্কের সমান। অর্থাৎ এটা হবে মডুলাস কোটি, কারণ দূরত্ব তো ভাই নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা মডুলাস কোটি লিখলাম। তাহলে তার মান কত হবে বলো তো? b। ঠিক একইভাবে y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কত হবে? y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দুর ভুজের সমান। তাহলে এখানে আমরা মডুলাস ভুজ কেন লিখলাম? কারণ দূরত্ব তো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা মডুলাস ভুজ লিখলাম। তাহলে এটা হবে ভাইয়া a। তাহলে আমরা দূরত্ব নির্ণয় করা শিখে গেছি। বিন্দু থেকে বিন্দুর দূরত্ব কীভাবে বের করে এটা আমরা জানি, আবার অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কীভাবে নির্ণয় করে এটা আমরা জানি। আমরা যে দুইটা সূত্র শিখলাম সেই সূত্র রিলেটেড কিছু ম্যাথ একটু সলভ করতে চাচ্ছি, যেটা সূত্রের ব্যবহারটা আমরা ভালোভাবে বুঝতে পারি। তাহলে চলো তো এই ম্যাথটা আমরা সলভ করতে পারি কিনা এটা একটু দেখি। দেখো এই ম্যাথটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10-11 সেশনে আসছে। দেখো এখানে দুইটা বিন্দু দিয়েছে, দিয়ে বলছে এদের দূরত্ব কত। তাহলে এই দূরত্ব নির্ণয় করার সূত্র তো আমরা জানি, তাহলে এই দূরত্বটুকু আমরা বের করতে চাই। দূরত্ব কী হবে ভাইয়া? এই বি সমান আমরা কি জানি? আমরা জানি রুট ওভার
ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার, অর্থাৎ x2 - x1 এর উপর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর উপর হোল স্কয়ার, রাইট? দেখো তো ভাইয়া, এই যে এটাই তো ভাই আমাদের x1, এটা হবে আমাদের y1, এটা হবে আমাদের x2, আর এটা হবে আমাদের y2, রাইট? তাহলে এটা কত হবে? √x2 - x1 এর উপর হোল স্কয়ার, তাহলে 4 - 1 এর উপর হোল স্কয়ার প্লাস 5 - 1 এর উপর স্কয়ার, রাইট? 5 - 1 এর উপর হোল স্কয়ার। তাহলে আমরা এটার মান কত পাবো? দেখো, 4 - 1 মানে 3, 3 এর উপর হোল স্কয়ার, আর 5 - 1 মানে 4 এর উপর স্কয়ার। তাহলে 9 আর 16 কত আসবে? এটা যোগ করলে এটা আসবে 25, তাহলে এটা আমরা পাবো 5। অর্থাৎ এবির যে দূরত্ব পাবো সেই দূরত্বের মান হবে ভাই এখানে 5। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এই প্রশ্ন তো পারলাম। দেখো তো এই প্রবলেমটা পড়া যায় কিনা। এখানে দুইটা বিন্দু দিয়ে বসে, বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত হবে এইটা আমাদের বের করতে বসে। এটা আমি তোমাকে হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম, তুমি এই প্রবলেমটা নিজে সলভ করবা। ওকে, দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 11 সেশনে আসছে। আশা করি তুমি এটা সলভ করতে পারবে। আমি হিন্টস দিয়ে দিলাম, এটা হলো x1, এটা হলো y1, এই বিন্দুটা হলো x2, এই বিন্দুটা হলো y2। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। আশা করি তুমি এটা সলভ করতে পারবে। অবশ্যই সলভ করে আমাকে ইনবক্সে জানাবা যে এই প্রবলেমটা তুমি সলভ করতে পেরেছো কিনা। এখন 3 নম্বর প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা দেখো কতবার পরীক্ষায় আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, এবং এই একই টাইপের ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এবং একই টাইপের ম্যাথ এইচএসসি বোর্ড পরীক্ষাতেও আসছে। আমরা এই প্রবলেমটা একটু সলভ করতে চাই। আচ্ছা, প্রশ্নটা একটু পড়ো তো ভাইয়া, প্রশ্নে কি বলেছে দেখো তো। প্রশ্নে বলছে এক্স অক্ষ ও -5 -7 বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত? তার মানে প্রশ্নটা এরকম যে এই যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আমরা যা পাবো, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা সেম পাবো। এই দুইটা দূরত্ব যদি সমান হয় তাহলে কে এর মান কত এটা বের করতে বলছে। দেখো, এই ম্যাথটা সলভ করতে হলে তোমাকে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রও জানতে হবে, আবার অক্ষ থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র তোমাকে জানতে হবে। তাহলে চলো এটা একটু সলভ করি। সবার আগে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করি। তাহলে এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব আমরা বের করতে চাই। আচ্ছা ভাইয়া বলো তো, একটু আগে শিখছি না এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কত হয়? এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হয় ওই যে বিন্দু আছে সেই বিন্দুর কুটির সমান, রাইট? মডুলাস কুটির সমান। তাহলে এটা হবে মডুলাস কে, তার মানে আমি এখানে লিখতে পারবো কে। এখন আমরা বের করবো বিন্দু থেকে বিন্দু দূরত্ব, অর্থাৎ -5 -7 বিন্দু থেকে এই বিন্দু থেকে আমরা 4k বিন্দুর দূরত্ব বের করতে চাই। 4k বিন্দুর দূরত্ব, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব ভাই আমরা বের করতে জানি, সেটা হবে √, ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার। তাহলে ভুজদ্বয়ের অন্তর কত হবে? 4 সূত্রের মাইনাস, এখানে দেখো তো এটা হলো x, এটা x1, এটা x2, তাহলে x2 - x1, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এটা হবে 5, তারপর হল স্কয়ার প্লাস কুটিদের অন্তর তো k - 7, k -7, তাহলে এটা হয়ে যাবে +7, তার উপর হোল স্কয়ার। আচ্ছা, এটার ডাটা যদি বের করি, যদি আমরা ভিতরে গুণ করে দিই তাহলে কেমন পাবো দেখো তো। 4 আর 5 9, 9 এর উপর স্কয়ার করলে এটা হবে √81 প্লাস, এটা তো a প্লাস হোল স্কয়ার, তাহলে a প্লাস হোল স্কয়ার সূত্র হবে k স্কয়ার প্লাস 2ab। তার মানে 2ab যদি করি 2 × k × 2 × k × 7, তাহলে কত হবে 14k প্লাস 7 এর উপর স্কয়ার করলে হবে 49। আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো। তাহলে এখন আমরা কত পাবো? √। দেখো তো, k স্কয়ারকে আগে লিখলাম, তারপরে 14k পরে লিখলাম, এই দুটা যোগ করো, যোগ করলে কত হবে? এটা কত? 120। এটা ভাইয়া দেখো, তুমি যোগ করে দেখো, এটা তুমি 130 পাবা, রাইট? এখন দেখো তো প্রশ্ন মতে কি বলছে। প্রশ্নের মতে বলছে এই দুইটা দূরত্ব অবশ্যই পরস্পর সমান হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো যে এই যে অক্ষ থেকে বিন্দুর দূরত্ব এবং বিন্দু থেকে বিন্দুর দূরত্ব তো ভাইয়া পরস্পর সমান, রাইট? তাহলে এটা হবে k স্কয়ার প্লাস 14k প্লাস 130, রাইট? তাহলে উভয় পক্ষে তুমি যদি বর্গ করে দাও তুমি পাবা k স্কয়ার, তাহলে এখানে পাবা k স্কয়ার, এটা পাবা 14k প্লাস 130, বর্গ করে দিলাম উভয় পক্ষে, রাইট? আমরা
এই ডাটাটাকে এই পাশে পার করতেছে, কে স্কোয়ারকে এই পাশে পার করতে চাই, তাহলে এখানে আছে কে স্কোয়ার, এই কে স্কোয়ারকে এই পাশে পার করো, এই 14কে এই পাশে পার করো, এই পাশে আছে 130। দেখো তো কে স্কোয়ার কেটে যাবে, তাহলে আমরা এখানে পাবো -14k সমান সমান 130। তাহলে এখান থেকে যদি আমি কে বের করতে চাই, কে সমান সমান হবে, কে সমান সমান হবে কত দেখো, কে সমান সমান হবে 130 ভাগ -14। তাহলে তুমি যদি এটা সলভ করো, কাটাকাটি করো, একে 2 দ্বারা কাটলে এটা আসবে 65, একে 2 দ্বারা কাটলে এটা আসবে 7, তাহলে এটার অ্যান্সার আসবে -65/7। রাইট ভাইয়া, অর্থাৎ বিন্দু থেকে বিন্দুর দূরত্ব আমরা বের করতে পারি, অক্ষ থেকে বিন্দুর দূরত্ব আমরা বের করতে পারি, এবং কম্বাইন ম্যাথ যদি আসে আশা করি আমরা সলভ করতে পারবো। রাইট, আচ্ছা তাহলে চলো এবার এই ম্যাথটা সলভ করতে পারি কিনা এটা একটু দেখতে চাই। দেখো তো এটা সেম টাইপের ম্যাথ, ওইটা ছিল এক্স অক্ষ থেকে আর এটা হলো ওয়াই অক্ষ থেকে। তাহলে এইটা তোমার জন্য বাসায় হোমওয়ার্ক, তুমি এই ম্যাথটি সলভ করবা, সলভ করে দেখবা যে এই ম্যাথটি তুমি সলভ করতে পারো কিনা। সলভ করে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা যে তুমি এই প্রবলেমটা সলভ করতে পেরেছো কিনা। আশা করি দূরত্ব নির্ণয়ের বিষয়টা ক্লিয়ার। এখন আমরা কনসেপ্ট 2তে সরলরেখার সাধারণ সমীকরণ নিয়ে কথা বলবো। একটা সরলরেখার সমীকরণের বৈশিষ্ট্য কেমন হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। আচ্ছা ভাইয়া, সরলরেখার সাধারণ সমীকরণ কেমন হয় বলো তো? সরলরেখার সাধারণ সমীকরণ, দেখো একটি সরলরেখার সাধারণ সমীকরণ এরকম হয় ভাই, দেখো x প্লাস by প্লাস c সমান সমান 0, এটা সরলরেখার সাধারণ সমীকরণ। এটা একটা, এই সমীকরণের বৈশিষ্ট্য দেখো ভাইয়া, এই সমীকরণের বৈশিষ্ট্য কি কি ভাইয়া একটু খেয়াল করলে দেখবা এখানে x এবং y এর অবশ্যই একঘাত হবে, খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, x ও y একঘাত বিশিষ্ট হবে, এটা হবে একঘাত বিশিষ্ট, ঠিক আছে? এটা মনে রাখবে, x আর y হবে একঘাত বিশিষ্ট। 2 নম্বর যে বৈশিষ্ট্য ভাই, এখানে কোনো xy যুক্ত পদ থাকবে না, xy যুক্ত পদ থাকবে না, xy যুক্ত পদ থাকবে না। রাইট ভাই? এখন এ আর বি এর কোনো কন্ডিশন নাই, এ আর বি দুইটা সেম হতে পারে, দুইটা ভিন্ন হতে পারে, যে কোনো একটার মান 0 হতে পারে, অর্থাৎ এ আর বি এর মাঝে যে কোনো কেউ 0 হতে পারে, মনে রাখবা, নোট। অর্থাৎ x এবং y এর সহগের মধ্যে যে কোনো কেউ 0 হতে পারে, x ও y এর সহগের মধ্যে, সহগ দ্বয়ের মধ্যে যে কোনো একটি শূন্য হতে পারে, যে কোনো একটি শূন্য হতে পারে, যে কোনো একটি শূন্য হতে পারে, কোনো প্রবলেম নাই, এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো কেউ শূন্য হতে পারে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, যে ধ্রুবক পদ আছে ভাই দেখো সি এর মান 0 হতে পারে, সি সমান সমান 0 হতে পারে, সি এর মান 0 হতে পারে, 0 নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর চিহ্ন কেমন হবে ভাই? এখানে যে চিহ্নগুলো আছে চিহ্ন নিয়ে কোনো কন্ডিশন নাই, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, চিহ্ন নিয়ে কোনো শর্ত নেই, চিহ্ন প্লাস মাইনাস যে কোনোটি হতে পারে, মানে চিহ্ন যে কোনো হতে পারে, যে কোনো হতে পারে। চিহ্ন বলতে আমি বুঝাইছি চিহ্ন প্লাস মাইনাস যে কোনোটাই হতে পারে, সেটা প্লাসও হতে পারে, পজিটিভ হতে পারে, আবার চিহ্ন নেগেটিভ হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ক্লিয়ার বিষয়টা? যদি এইটুকু বুঝে থাকি দেখো, তাহলে এখন আমরা এই প্রবলেম সলভ করতে পারবো কিনা এটা একটু দেখি। বলা আছে নিচের কোনটি সরলরেখার সমীকরণ? দেখো প্রথমটা বলা আছে 5x + 2y + 1 = 0। তার মানে দেখো এখানে x এর অবশ্যই একঘাত আছে এবং এখানে xy যুক্ত কোনো পদ নাই, তাহলে অবশ্যই এটা সরলরেখার সমীকরণ হবে, কারণ এটা দেখো এই আকৃতি সরলরেখার সমীকরণ, x + by + c = 0। a হলো এখানে 5, b হলো এখানে 2 আর c হলো এখানে 1, তাহলে অবশ্যই এটা সরলরেখার সমীকরণ হবে, এটা তো আমরা জানি। বি নাম্বারটা দেখো ভাই, এটা সরলরেখার সমীকরণ হবে কিনা? দেখো এখানেও x এবং y একঘাত বিশিষ্ট এবং এখানে কোনো xy যুক্ত পদ নাই, তার মানে এটাও সরলরেখার সমীকরণ হবে। এটা কোন আকৃতিতে আসছে? x - by + c = 0। আমরা আগেই বলেছি চিহ্ন যে কোনো কিছু হতে পারে, চিহ্ন নিয়ে কোনো কন্ডিশন নাই, কন্ডিশন দুইটা,
এক্স আর ওয়াই যেটা থাকবে সেটা একঘাত বিশিষ্ট হতে হবে এবং সেখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। সি নাম্বার দেখো তো ভাই, এটা সরলরেখার সমীকরণ হবে কিনা? এটাও সরলরেখার সমীকরণ হবে। এখানে এক্স আর ওয়াই একঘাত বিশিষ্ট, এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ নাই, কিন্তু এখানে ধ্রুবক পদের মান 0। ধ্রুবক পদের মান তো ভাই 0 হতেই পারে, অর্থাৎ এটা এই টাইপের এক্স প্লাস বি ওয়াই সমান সমান 0, অর্থাৎ এখানে কোনো ধ্রুবক পদ নাই। ধ্রুবক পদ না থাকলে সমস্যা নাই, ধ্রুবক পদের মান 0 হতেই পারে। শুধু দেখবো এক্স আর ওয়াই একঘাত বিশিষ্ট কিনা এবং সেখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে কি নাই। বুঝছি বিষয়টা? আচ্ছা, এবার ডি নাম্বার প্রশ্ন বলো তো পারো কিনা। এটা সরলরেখার সমীকরণ হবে কিনা? দেখো ভাই, এটাও সরলরেখার সমীকরণ হবে। দেখো এখানে এক্স এর একঘাত, এক্স একঘাত বিশিষ্ট, এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ নাই। আমরা আগেই বলেছিলাম এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটা 0 হতে পারে। তাহলে এটা কোন ফরম্যাটে আসছে? দেখো এটা এই ফরম্যাটে আসছে, এক্স প্লাস 0y প্লাস সি সমান সমান 0। এটা কি সরলরেখার সমীকরণ না? অবশ্যই এটা সরলরেখার সমীকরণ। এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটার সহগ 0 হতে পারে, কোনো সমস্যা নাই। কন্ডিশন এক্স এবং ওয়াই একঘাত কিনা, সেখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে কিনা। হ্যাঁ, যদি এক্স ওয়াই যুক্ত পদ থাকে তাহলে সরলরেখার সমীকরণ হবে না, আর যদি এক্স ওয়াই যুক্ত পদ না থাকে তাহলে সরলরেখার সমীকরণ হবে। দেখো তো ই নাম্বারটা সরলরেখার সমীকরণ কিনা? এটাও সরলরেখার সমীকরণ। কারণটা কি? এখানে এবারে এক্স এর সহগ 0, কিন্তু এখানে ওয়াই এর সহগ আছে, তখন এটা 2y প্লাস সি সমান সমান 0 এই আকৃতির। তাহলে এটা তো অবশ্যই সরলরেখার সমীকরণ, রাইট? এবার দেখো এফ নাম্বার, এটা সরলরেখার সমীকরণ কিনা? এটাও সরলরেখার সমীকরণ। কেন ভাইয়া? দেখো এখানে এইটা হলো এ এক্স প্লাস 0y প্লাস সি এর মান 0 এই আকৃতি সরলরেখার সমীকরণ। আমরা আগেই বলেছি সি এর মান 0 হতে পারে, কোনো সমস্যা নাই। এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটাও 0 হতে পারে, যে কোনো একটা 0 হলে সরলরেখার সমীকরণ হবে। শুধু কন্ডিশন এক্স আর ওয়াই একঘাত বিশিষ্ট হতে হবে এবং সেখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তার মানে এটাও সরলরেখার সমীকরণ। সেই একই কন্ডিশন মেনে এটাও সরলরেখার সমীকরণ হবে, কারণ এবার এটা আসছে 0x প্লাস বি ওয়াই প্লাস 0 সমান সমান 0। এখানে বি এর মান হলো 1, এখানে বি এর মান 1, আর আগেরটাতে এর মান ছিল কত? 1। হতেই পারে। এইচ নাম্বারটা দেখো তো ভাই, সরলরেখার সমীকরণ হবে কিনা? দেখো এখানে এক্স ওয়াই একঘাত বিশিষ্ট, কিন্তু এখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে। আমরা আগেই বলেছি এক্স ওয়াই যুক্ত পদ থাকলে সেটা সরলরেখার সমীকরণ হবে না, তার মানে এটা সরলরেখার সমীকরণ নয়। আই নাম্বারটা দেখো তো সরলরেখার সমীকরণ কিনা। দেখো এক্স আর ওয়াই এর মধ্যে একটা দ্বিঘাত, দ্বিঘাত হলে আর কোনো কিছু দেখার দরকারই নাই। দ্বিঘাত হলে এটা কোনোদিনও সরলরেখার সমীকরণ হবে না, এটা দ্বিঘাত, এই জন্য এটা সরলরেখার সমীকরণ নয়। তার মানে আই নাম্বার সরলরেখার সমীকরণ নয়। তাহলে আশা করি এই টাইপের বাইরে সরলরেখার সমীকরণ আসবে না। যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে নিচের কোনটি সরলরেখার সমীকরণ, আশা করি তুমি সলভ করতে পারবা। ওকে, তোমার মনে হতে পারে ভাই কোনিক ক্লাসে আপনি সরলরেখা পড়াচ্ছেন কেন? এটা পড়ানোর পিছনে কারণ হলো কনিক পড়তে গেলে সরলরেখা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। সরলরেখার সূত্র দিয়েই আমরা কনিক সলভ করে ফেলবো। এই জন্য আগে আমরা সরলরেখা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিয়ে রাখতেছি, যেন আমাদের কনিক পড়তে কোনো সমস্যা না হয়। এবার চলো পরের প্রবলেমটা সলভ করি, এটা পারি কিনা। বলছে সরলরেখার ঢাল নির্ণয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরলরেখার ঢাল আমরা 3 ভাবে বের করতে পারি। সরলরেখার ঢাল কয়ভাবে নির্ণয় করতে পারি? আমরা সরলরেখার ঢাল টোটাল 3 ভাবে বের করতে পারি। 3 ভাবে বের করতে পারি, 3 ভাবে বের করতে পারি। আমরা এই 3 ভাবে সরলরেখার ঢাল নির্ণয় করা শিখব। ওকে, প্রথম যেটা আমরা শিখব সেটা হলো, যদি ভাইয়া দুইটা বিন্দু দেয়া থাকে তাহলে সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি। তাহলে কন্ডিশন হলো দুটি বিন্দু দেয়া থাকলে, দুটি বিন্দু দেয়া থাকলে আমরা সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করতে পারি এটা আমরা দেখতে চাই। ধরো এটা একটা বিন্দু, ধরো এটা এ বিন্দু, অবশ্যই বিন্দু স্থানাঙ্ক থাকবে, সেটা x1, y1, ঠিক আছে। ধরো এখানে আরেকটা বিন্দু আছে, সেটা হলো বি বিন্দু, এটা হলো বি বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ক হলো x2, y2। এখন এই দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা এখানে যে সরলরেখাটা নির্ণয় করতে পারি, এই যে সরলরেখাটা আমরা পাই, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাও যে আমরা বের করতে পারবো। মেইনলি আমরা ঢাল বের করব। হ্যাঁ, আমরা এই দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার ঢাল কতটুকু হবে এটা আমরা বের করতে চাই। তো
তার মানে এখানে কি দিয়ে আছে, দুইটা বিন্দু দিয়ে আছে। বিন্দু দিয়ে থাকলে ঢাল কিভাবে বের করা যায় দেখো, বিন্দু দিয়ে থাকলে ভাইয়া ঢাল বের করার যে সূত্র, আমি জানি তুমি বেসিকটি জানো, তো আমি ওইটা নিয়ে কথা বলছি, ডাইরেক্ট প্রসেস বলতেছি। দুইটা বিন্দু দিয়ে থাকলে আমরা ঢাল কিভাবে বের করবো, দুইটা বিন্দু দিয়ে থাকলে ঢাল বের করার সূত্র হলো ভাইয়া, দেখো এটা হবে ভুজদ্বয়ের অন্তর, সরি ভাই এক্সট্রিমলি সরি, প্রথমে হবে কুটিদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তরকে তোমাকে ভুজদ্বয়ের অন্তর দ্বারা ভাগ করতে হবে। এখানে হবে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর। ঠিক আছে ভাইয়া, তাহলে দুইটা বিন্দু দিয়ে থাকলে আমরা সহজেই ঢাল বের করতে পারি। আচ্ছা কুটিদ্বয়ের অন্তর কত হবে বলো তো, সেটা হবে অবশ্যই y2 মাইনাস y1, আর ভুজদ্বয়ের অন্তর কি হবে ভাইয়া, সেটা হবে x2 মাইনাস x1। ক্লিয়ার? অর্থাৎ যদি দুইটা বিন্দু দিয়ে থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ওই সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। আচ্ছা এবার শোনো, যদি বিন্দু দিয়ে না থাকে, যদি কোণ দেয়া থাকে, কোণ দেয়া থাকলে, কোণ দেয়া থাকলে কিভাবে ঢাল বের করব, কোণ দেয়া থাকলে, কোণ দেয়া থাকলে ভাইয়া কোণটা সব সময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিতে হবে। তাহলে আমি আগে এক্স অক্ষটা অঙ্কন করি, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, শোনো, আর এই যে এটা হলো আমাদের সরলরেখা, ধরো এই যে এটা আমাদের সরলরেখা, এটা আমাদের সরলরেখা। দেখো আমাদের এই যে কোণটা, এই কোণটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কোণটা হওয়া লাগবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোণ দেওয়া থাকে তাহলে ঢাল বের করার সূত্র হবে ভাইয়া m সমান tan থিটা। এটা বোধহয় তুমি ক্লাস 9-10 থেকেই জানো, তাই না? যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকে তো তার ঢাল হবে m সমান tan থিটা। তাহলে মনে রাখবো এই থিটাটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। কোণটা যদি ধনাত্মক দিকের সাথে দেওয়া না থাকে তাহলে আমাকে ধনাত্মক দিকের সাথে কোণের মানটা হিসাব করে বের করে নিতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। ক্লিয়ার বিষয়টা? আশা করি এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার, তুমি পারবা। আচ্ছা আরেকটা প্রসেসে সরলরেখার ঢাল বের করা যায়। এবার যদি ডাইরেক্ট সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে, অর্থাৎ সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে ঢাল কিভাবে বের করব, সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে, দেখো সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে, যদি কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে তার ঢাল কীরকম হবে। ধরো সরলরেখার সমীকরণটা x প্লাস by প্লাস c সমান 0, এটাই সরলরেখার ফরম্যাট, তাই না? যদি এই ফরম্যাটে সরলরেখা দেওয়া থাকে তাহলে তার ঢাল কীভাবে বের করব। তাহলে এই ফরম্যাটে যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে তার ঢাল বের করার সূত্র হবে m সমান হবে মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ। ঠিক আছে? অর্থাৎ x এর সহগ মাইনাস x এর সহগ বাই হবে y এর সহগ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা হবে মাইনাস, এটা হবে a ডিভাইডেড b, রাইট? এটা হবে a ডিভাইডেড b। অর্থাৎ কোন একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলেও আশা করি আমরা ঢাল বের করতে পারবো। তাহলে সবগুলো সূত্রকে যদি আমরা এক জায়গায় লিখতে চাই তাহলে কিভাবে লিখবো দেখো, আমি এটা একটু এখানে লিখে দেখাচ্ছি। ধরো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, ঠিক আছে? এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, আর আমাদের যে সরলরেখা সেই সরলরেখাটা ধরো এটা, ধরো আমাদের সরলরেখা এটা, ওকে? এটা আমাদের সরলরেখা। এখন এই যে সরলরেখা, এই সরলরেখার সমীকরণ কি হয়? এই সরলরেখার সমীকরণ x প্লাস by প্লাস c সমান 0। যদি এরকম সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে তার ঢাল বের করার সূত্র আমরা একটু আগেই দেখলাম, মাইনাস x এর সহগ বাই y এর সহগ, রাইট? এটা সরলরেখার ঢাল। যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা দেওয়া থাকে থিটা, তাহলে এই ক্ষেত্রে ঢাল বের করার সূত্র হবে m সমান হবে tan থিটা। যদি সরলরেখার সমীকরণ না দিয়ে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল কেমন হবে? ধরো এটা a বিন্দু,
তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1, ঠিক আছে। এটা ভাই আমাদের এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1। এটা আমাদের বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2, y2। অর্থাৎ এই দুইটা বিন্দু দিয়ে থাকলে আমরা ঢাল কিভাবে বের করব? দুইটা বিন্দু দিয়ে থাকলে ঢাল বের করার সূত্র হবে কুটিদ্বয়ের অন্তর, অর্থাৎ এটা হবে y2 মাইনাস y1 ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1। অর্থাৎ এই তিনভাবে আমরা সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। আমরা যে সূত্রগুলো শিখলাম এখন সেই সূত্রগুলোর অ্যাপ্লাই আমরা দেখব, দেখি আমরা সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করতে পারি কি পারি না। আচ্ছা দেখো 6 নম্বর প্রশ্ন আমরা সলভ করব। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে আসছে। প্রশ্নটা কি বলছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাল কত? ভাইয়া কোণ দেয়া আছে, কোণ দেয়া থাকলে সরলরেখার ঢাল কেমন হয়? কোণ দেয়া থাকলে সরলরেখার ঢাল হয় m সমান tan থিটা। এটা আমরা একটু আগেই দেখলাম। তাহলে tan এর জায়গায় tan হবে আর থিটার জায়গায় হবে 45, রাইট ভাইয়া? তাহলে tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে এই সরলরেখার ঢাল হবে কত? 1। ক্লিয়ার? আচ্ছা ধরো এই কোণটা কিভাবে দেয়া আছে একটু আমি তোমাকে দেখাই। ধরো এই কোণটা দিয়ে আছে, দেখো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, আর আমাদের সরলরেখা হলো এইটা। ধরো এই যে আমাদের সরলরেখা ধরো এইটা, এই কোণটা দিয়ে আছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দিয়ে আছে, দেখো ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি দিয়ে আছে। এই জন্য আমরা এইভাবে সলভ করলাম। কোণটা যদি x অক্ষের ধনাত্মক দিকে না দিয়ে যদি ভাইয়া যদি দেয়া থাকতো, একটু নোট করে নাও, যদি এই কোণটা ধনাত্মক দিকের সাথে যদি না দেয়া থাকে, কোণটা যদি ঋণাত্মক দিকের সাথে 45 হইতো, ঋণাত্মক দিকের সাথে, যদি এই কোণটা ধনাত্মক দিকের সাথে না হয়, এই কোণটা যদি ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি হইতো, অর্থাৎ চিত্রটা যদি এমন হইতো, দেখো এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এবং আমাদের যে সরলরেখাটা সেই সরলরেখাটা হলো এইটা, এই যে আমাদের সরলরেখাটা এটা, ঠিক আছে। দেখো এখানে যে কোণটা দিয়ে আছে সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে না, এবারে এই কোণটা দিয়ে আছে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ দিয়ে আছে। তাহলে এই সরলরেখার ঢাল কিভাবে বের করব? আমরা একটু আগেই বললাম আমাদের কোণটা নিতে হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, তখন আমাকে এই কোণটা বের করে নিতে হইতো, রাইট? এইটা হইতো আমাদের থিটা। তাহলে এই থিটার মান কত হবে? টোটাল কোণ কত ডিগ্রি ভাইয়া? টোটাল কোণ কত ডিগ্রি? টোটাল কোণ হলো 180 ডিগ্রি। 180 থেকে তোমাকে 45 বিয়োগ করতে হইতো, করে তোমাকে কোণের মানটা বের করতে হইতো, তুমি পাইতে 145 ডিগ্রি। তখন এই সরলরেখার ঢাল যদি বের করতা m সমান tan 135, তাহলে তুমি যে মানটা পাইতা সেটা পাইতা -1। অর্থাৎ ধনাত্মক দিকের সাথে দেয়া থাকলে সরাসরি বসে সলভ করতে পারবো, কিন্তু ধনাত্মক দিকের সাথে না দিয়ে যদি কোনটা ঋণাত্মক দিকের সাথে দিত, তাহলে আমাকে ধনাত্মক দিকের সাথে বের করতে হইতো, করে আমাকে ঢাল বের করতে হইতো, রাইট? আশা করি বুঝছি। তাহলে চলো 7 নম্বর প্রশ্নটা সলভ করার ট্রাই করি, এটা পারি কিনা। বসে এত বিন্দুগামী রেখার ঢাল কত? অর্থাৎ এবার দুইটা বিন্দু দিয়ে বসে সরলরেখার ঢাল নির্ণয় করো। তাহলে আমরা তো খুব সহজে ঢাল বের করতে পারি। বিন্দু দিয়ে থাকলে সরলরেখার ঢাল কেমন হয় ভাইয়া? বিন্দু দিয়ে থাকলে সরলরেখার ঢাল হবে কি বলতো? এটা আমরা জানি, সেটা হয় কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর, রাইট? এটা তো আমরা একটু আগেই দেখলাম। তাহলে এখানে কুটিদ্বয়ের অন্তর কত দেখো তো, এখানে এটা হলো y2 আর এটা হলো আমাদের y1, তাহলে y2 মাইনাস y1, তাহলে -7 -1, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে +1। আর এখানে কি হবে ভাইয়া? x2 মাইনাস হবে x1, তাহলে x2 মাইনাস x1 করলে কি আসবে? 6 মাইনাস আসবে কত? 2। তাহলে এটা কত আসতেছে দেখো তো ভাই, এটা আসতেছে, এটা করলে এটা আসবে -6, আর এটা বিয়োগ করলে এটা আসবে ভাইয়া কত? এটা আসবে 4, রাইট? যদি কাটাকাটি করো তাহলে এটা আসবে -3/2, 2 দ্বারা কাটলে 3, 2 দ্বারা কাটলে হবে 2, তাহলে এটা আসবে -3/2। অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া থাকলেও আমরা সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। ক্লিয়ার? যদি এটা পেরে থাকি, এখন দেখো তো 8 নম্বর প্রশ্নটা পারি কিনা। খুব ভালো একটা প্রশ্ন, রুয়ের 14-15 সেশনে আসছে। দেখো কি বলছে, দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। এবারে দুইটা বিন্দু দিয়ে বসে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। দেখো এটা আমরা সলভ করতে পারি কিভাবে? আমরা যদি ঢাল জানি তাহলে তো কোণ বের করতে পারবো। দেখো তো আমরা একটু আগে জানলাম না, m সমান হয় tan থিটা। আমরা এবার থিটা বের করতে চাই, থিটা সমান হবে tan ইনভার্স কত বলতো? m।
অর্থাৎ আমরা যদি সরলরেখার ঢালটা বের করতে পারি তাহলে তো কোণ বের করতে পারবো। দুইটা বিন্দু দেওয়া থাকলে কি ঢাল বের করা যায় না? যাই তো, আমরা একটু আগেই দেখলাম দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার ঢাল বের করা যায়। দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার ঢাল কেমনে বের করে ভাইয়া বলো তো? কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর, রাইট? তাহলে কুটিদ্বয়ের অন্তর এখানে কত হবে দেখো তো? এটা হলো আমাদের y2, এটা আমাদের y1, তাহলে y2 মাইনাস y1, তাহলে এটা হবে -2 -1, তাহলে -2 -1 -1, তাহলে এটা হবে +1। আর ভুজদ্বয়ের অন্তর কতটুকু হবে? এটা হবে 4 - 3, তাহলে এখানে এটা আসতেছে ভাইয়া কত? উপরে আসতেছে আমাদের -1, নিচে আসতেছে 1, তাহলে ফলাফল আসবে -1। তাহলে m এর মান এখানে বসাই দাও, তাহলে আমরা কোণ পেয়ে যাব? তাহলে tan ইনভার্স -1, তাহলে এটা তুমি বের করলে এটা পাবে 135 ডিগ্রি। অর্থাৎ এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা সলভ করতে পারবো। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, যদি বুঝে থাকো দেখো তো ভাইয়া 9 নম্বর প্রশ্নটা সলভ করতে পারো কিনা। আশা করি 9 নম্বর প্রশ্ন তুমি সলভ করতে পারবা। দেখো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে এবং এই একই টাইপের প্রশ্ন অনেক জায়গায় পরীক্ষায় আসছে এবং এইটা সলভ করা তোমাকে জানতেই হবে ফরজ। কোণিকে আমাদের সবসময় এটা আমাদের কাজে লাগবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো তো ভাইয়া কি দিয়ে আছে? সরল রেখার সমীকরণ দিয়ে আছে। সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে তার ঢাল বের করার সূত্র কি ছিল? তার ঢাল বের করার সূত্র ছিল মাইনাস এক্স এর সহগ, ডিভাইডেড ওয়াই এর সহগ। আমরা একটু আগে শিখলাম, রাইট? তাহলে এটা ঢাল কত আসবে ভাইয়া? -x এর সহগ এখানে কত? 3, ওয়াই এর সহগ কত হবে ভাইয়া? দেখো -4। অবশ্যই চিহ্ন সহ নিতে হবে, অবশ্যই চিহ্ন সহ নিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই চিহ্ন সহ মনে যেন থাকে, অবশ্যই সহগটা নিতে হবে চিহ্ন সহ মনে যেন থাকে। তাহলে চিহ্ন সহ নিলে কত আসবে? -4। তাহলে এই সরলরেখার ঢাল হবে 3 ডিভাইডেড কত? 4। অর্থাৎ আমরা সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। সমস্যা আছে কোনো? আশা করি সরলরেখার ঢাল নির্ণয়ে তোমাদের কোনো সমস্যা নাই। 3 ভাবে সরলরেখার ঢাল বের করতে পারি। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, যদি x অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকে, অথবা যদি সরলরেখার সমীকরণটাই দেওয়া থাকে, দিয়ে বলে কোণের মান কত, আশা করি আমরা সলভ করতে পারবো, রাইট? আচ্ছা, এবার চলো পরের প্রশ্নটা সলভ করি। বলছে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এখন আমরা বেশ কিছু টাইপের সরল রেখার সমীকরণ নির্ণয় করা শিখব। কণিকের প্রতি ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, এগুলো তোমার দরকার পড়বে। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সরল রেখার সমীকরণ নির্ণয় টাইপ 1। যদি ঢাল দেওয়া থাকে, অর্থাৎ যদি ঢাল দেওয়া থাকে তাহলে তার সেই সরল রেখার সমীকরণটা কেমন হবে। দেখো আমি আগে চিত্রটা অঙ্কন করি, সেটা কেমন দেখো। এটা ভাই আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ। দেখো যদি সরলরেখার ঢাল দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণটা হবে, সরলরেখাটা ধরো এরকম একটা সরলরেখা দিয়ে আছে। ধরো এই কোণের মানটা দিয়ে দিছে। ভাইয়া এই কোণের মানটা দিলে কি আমরা সরলরেখার ঢাল বের করতে পারবো না? অবশ্যই কোণ দেওয়া থাকলে আমরা সরলরেখার ঢাল বের করতে পারবো, রাইট? দেখো এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখো এই সরলরেখাটা ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কেটেছে, এটাকে আমরা ধ্রুবক পথ সি বলি। আর এইটা তো আমাদের এক্স অক্ষ। অর্থাৎ এই টাইপের সরলরেখার সমীকরণ কেমন হবে? এই টাইপের সরলরেখার যে সমীকরণ হবে ভাইয়া, এই সরলরেখার সমীকরণ যেটা হবে, সেই সরলরেখার সমীকরণটা হবে এরকম। দেখো y = mx + c। m যদি দেওয়া না থাকে m বের করতে হবে। ঢাল বের করতে আমরা জানি, ঢাল বের করার সূত্র কি হবে? এখানে কোণ দেওয়া থাকবে, m = আমরা চাইলে লিখতে পারবো tan θ, রাইট ভাইয়া? m = হবে tan θ। এই c কি? c হলো y অক্ষ থেকে কর্তিত অংশ, অর্থাৎ সরলরেখাটা y অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিচ্ছে, কর্তিত অংশ, সেটা হবে c। শোনো, x অক্ষের ধনাত্মক, y অক্ষের ধনাত্মক দিক থেকে যদি অংশ কেটে নেয় তাহলে হবে প্লাস, আর y অক্ষের ঋণাত্মক দিক থেকে যদি অংশ কেটে নেয় তাহলে হবে মাইনাস। অর্থাৎ এটা, এই চিত্রটা যদি এরকম না হয়, এই চিত্রটা যদি ভাই এরকম হইতো, দেখো তাহলে কেমন হইতো? অর্থাৎ এটা যদি x অক্ষের ধনাত্মক দিক থেকে না কেটে যদি x অক্ষের ঋণাত্মক দিক থেকে অংশটা কাটতো তাহলে কেমন হইতো? ধরো আমাদের সরলরেখাটা এরকম, এই যে আমাদের সরলরেখাটা এরকম, এটা আমাদের সরলরেখা। দেখো
এই সরলরেখাটি যে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, রাইট? থিটা কোণ দিয়ে থাকলে তোমরা ঢাল বের করতে পারবো, কিন্তু এবার যে অংশটা কেটেছে সেটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে অংশ কেটেছে। এটা তো ভাইয়া ওয়াই পজিটিভ, আর নিচেটা এটা কী হবে, ওয়াই কী হবে বলো তো? এটা কি নেগেটিভ ওয়াই অক্ষ না? আর এটা তো আমাদের এক্স অক্ষ। যদি চিত্রটা এমন হইতো তাহলে এক্ষেত্রে ঢাল কেমন হইতো, সরলরেখার সমীকরণ কেমন হইতো? খুবই সিম্পল। এক্ষেত্রে সরলরেখার সমীকরণ হইতো এম এক্স, এখানে প্লাস না হয় এটা শুধু হইতো মাইনাস, কারণ এবারে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে অংশ কেটেছে, অর্থাৎ ধনাত্মক দিক থেকে কাটলে হবে প্লাস সি, ঋণাত্মক দিক থেকে কাটলে হবে মাইনাস সি। শোনো, আর সি এর মান 0 কখন হবে? যদি সরলরেখার সমীকরণটা এমন হইতো, দেখো সরলরেখাটা যদি মূল বিন্দুগামী হইতো, দেখো যদি চিত্রটা এমন হইতো, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। আমাদের যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা ভাইয়া যদি মূল বিন্দুগামী হইতো, দেখো তো এটা মূল বিন্দু না? যদি এই বিন্দুগামী হইতো, দেখো যদি এই বিন্দুগামী হইতো তাহলে সরলরেখার সমীকরণটা কেমন হইতো? যদি এই বিন্দুগামী হইতো, অর্থাৎ সরলরেখাটা যদি মূল বিন্দুগামী হইতো, এটা হলো 0 0 বিন্দু, এই কোণের মানটা থিটা, তাহলে এক্ষেত্রে যে সরলরেখার সমীকরণ পাইতাম সেটা হইতো ওয়াই সমান সমান এম এক্স। অর্থাৎ মূল বিন্দুগামী হলে সি এর মান হয় 0, মূল বিন্দুগামী হলে সি এর মান হবে 0। অর্থাৎ এই বেসিক কনসেপ্ট সম্পর্কে তোমার ভালো ধারণা থাকা দরকার যে সরলরেখার সমীকরণ কেমন হতে পারে। আশা করি বুঝছি, যদি ঢাল দেওয়া থাকে তাহলে আশা করি সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে আমরা যে সূত্র শিখলাম সেই সূত্রের উপর একটা প্র্যাকটিস করি, দেখি পারি কি পারি না। দেখো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 8-9 সেশনে আসছে। প্রশ্নটা কি বলছে? একটি সরলরেখার ঢাল, তাহলে সরলরেখার ঢাল দিয়ে দিছে, তাহলে এটা কত হবে? ঢাল হলো 5/7 দিয়েছে। ওয়াই অক্ষের খণ্ডিত অংশ -3, তাহলে ওয়াই অক্ষ থেকে যে অংশটা কেটে নেয় সেটাই তো সি। দেখো এটা কি বলছে? -3 বলছে না? -3 মানে হলো এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে অংশ কেটে নিছে। তাহলে রেখাটির সমীকরণ কত? তাহলে আমরা তো সরলরেখার সমীকরণ জানি, ওয়াই সমান হবে mx + c, রাইট? তাহলে ওয়াই তো ওয়াই, এম এর জায়গায় কত হবে? এম এর জায়গায় হবে 5/7, এটা x, আর c এর মান এখানে কত হবে? -3। তাহলে আমরা যদি একে ক্যালকুলেট করি, যদি 7 দ্বারা গুণ করে দেই y, 7 লসাগু করলে এটা কত আসবে বলো তো? এটা আসবে 5x - 321। এবার যদি উভয় পক্ষে গুণ করে দেই তাহলে এটা আসবে 7y, এটা আসবে 5x - 21। যদি এটাকে আমরা একই পাশে পার করি, এটাকে যদি এই পাশে পার করে দেই তাহলে এটা আসবে 5x, 7y এই পাশে গেলে হয়ে যাবে -7y, আর আগে থেকে এই পাশে ছিল -21 = 0। এটাই অ্যান্সার। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 9-10 সেশনে আসছে। এগুলো এমনি এমনি শেখাচ্ছি না, এগুলো পরীক্ষায় আসছে বলেই শেখাচ্ছি। আবার এই কনসেপ্টগুলো আমাদের কনিক যখন আমরা পড়তে যাব তখন আমাদের লাগবে, এই জন্যই এগুলো আমরা শিখতেছি। ক্লিয়ার? তাহলে আমরা যদি ঢাল দেওয়া থাকে তবে সেই সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এবার দেখো টাইপ 2-তে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি নির্ণয় করতে বলে তাহলে কেমন হবে? আচ্ছা, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলতে কি বোঝাচ্ছি? দেখো এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা ধরলাম x1, y1। তাহলে এই এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে এটা আমরা বের করতে চাই। এই সরলরেখার সমীকরণটা আমরা বের করতে চাই। দেখো এই সরলরেখাটা এই দেখো এই x1, y1 বিন্দুগামী। তাহলে এই এক বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ, সেই সরলরেখার সমীকরণ হয় ভাইয়া y - y1। দেখো y হলো সূত্রের, i1 হলো ওই বিন্দু, যে বিন্দু ছিল সেই বিন্দুর ভাইয়া কুটি। y - y1 - m x - x1, অর্থাৎ এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এইটা। তবে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হলে যেমন বিন্দুও জানা লাগবে, সেরকম সরলরেখার ঢালও জানতে হবে। সরলরেখার ঢাল না জানলে তুমি সরলরেখার সমীকরণ বের করতে পারবা না। অর্থাৎ যদি এক বিন্দুগামী হয় তাহলে সেই সরলরেখার সমীকরণ এমন হবে। আর এটা তো ভাইয়া ঢাল, এই ঢাল বের করার কন্ডিশন তোমাকে প্রশ্নে দিয়েই দিবে, এটা নিয়ে মাথা ভেতরে কোনো কিছু নাই। ঢাল বের করার অবশ্যই কোনো না কোনো ক্লু প্রশ্নে দেওয়া থাকবে। তো তোমাকে সূত্রটা মনে রাখতে হবে, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y - y1 - m x - x1 = 0। আচ্ছা, এই যে সূত্রটা শিখলাম, এই সূত্রের একটা ম্যাথ ট্রাই করে দেখি এই ম্যাথটা আমরা সলভ করতে পারি কিনা। সেই ম্যাথ সলভ করার আগে আরেকটা বেসিক বিষয় সম্পর্কে আমি তোমাকে একটু ধারণা দিই। সেই বেসিক বিষয়টা কি ভাইয়া?
এটা তোমরা জানো, তারপর আমি একটু বলতেছি। ধরে নাও এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এই সরলরেখাটা এই বিন্দুগামী, এই x1 y1 বিন্দুগামী। ওকে, এই সরলরেখার সমীকরণ হলো x প্লাস by প্লাস c সমান 0। অর্থাৎ এই সরলরেখাটা x1 y1 বিন্দুগামী। কোনো সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয়, সেই বিন্দু দ্বারা সেই সরলরেখাটা সিদ্ধ হয়। তার মানে বিষয়টা কি, যে কোনো সরলরেখা, এটা মনে রাখতে হবে, কোনো সরলরেখা কোনো বিন্দুগামী হলে, কোনো বিন্দুগামী হলে কোনো বিন্দুগামী হলে ওই বিন্দু দ্বারা সরলরেখাটি সিদ্ধ হবে। তাহলে এখন প্রশ্ন, সরলরেখাটি সিদ্ধ হবে বলতে কি বোঝাচ্ছি? কোনো বিন্দুগামী যদি হয়, এই বিন্দু দ্বারা সরলরেখাটি সিদ্ধ হবে, এটা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, এটা আসলে কি মিন করে? অর্থাৎ এই সরলরেখার উপরে তুমি এই বিন্দুর মানগুলো বসাই দিতে পারবে। অর্থাৎ তুমি এইভাবে লিখতে পারবা, এ তো এই থাকবে, x এর জায়গায় তুমি বসাইতে পারবা x1, b অর্থাৎ y এর যে সহগ, সেই সহগই থাকবে, শুধু y এর জায়গায় তুমি বসাইতে পারবা y1, অর্থাৎ y এর জায়গায় তুমি বসাইতে পারবা y1, x এর জায়গায় বসাইতে পারবে x1 প্লাস c সমান 0। অর্থাৎ ম্যাথমেটিক্স তোমাকে এই অধিকারটুকু দিয়েছে, যদি কোনো সরলরেখা কোনো বিন্দুগামী হয়, তুমি চাইলে ওই বিন্দুর মানটা ওই সরলরেখার উপরে বসাইতে পারবা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছি। এখন চলো আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম, এক বিন্দুগামী সরলরেখা এবং এই যে কোনো বিন্দু দ্বারা কোনো সরলরেখা যদি সিদ্ধ হয় তাহলে কেমন হবে, এটা তো আমরা শিখলাম। এখন আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করা শিখব, দেখি আমরা পারি কিনা। দেখো, এটা ইসলামিক ইউনিভার্সিটির 17-18 সেশনে আসছে। প্রশ্নটা কি ভাইয়া? পরে একটু প্রশ্নটা কি বলছে, বলছে কোনো সরলরেখা x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এত বিন্দু দিয়ে যায়, তবে তার সমীকরণ কি? আমরা তো ভাই এটা বের করতে পারি। আমরা একটু আগে দেখলাম না ভাইয়া, যে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হয়? ঢাল দেওয়া যদি দেওয়া না থাকে তাহলে ঢাল বের করে ক্লু দেওয়া থাকবে। তাহলে চলো এই প্রবলেমটা আমরা সলভ করি। এই প্রশ্নটা দুইটা প্রসেসে সলভ করা যায়। তাহলে প্রথমে আমরা প্রসেস 1-এ সলভ করব। প্রসেস 1 অর্থাৎ প্রসেস 1-এ সলভ করব, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা সলভ করব। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে? তাহলে এখানে আমরা লিখতে পারি, নিম্নে সরলরেখার সমীকরণ কেমন হবে? এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি এটা হয় y মাইনাস y1। তাহলে এই দেখো, এটা আমাদের x1, এটা আমাদের y1, তাহলে y মাইনাস y1 মাইনাস m x মাইনাস x1, তাহলে x মাইনাস x1, x1 এর মানে এখানে কত 2 সমান 0। এটাই তো আমাদের নিম্নের সরলরেখা, কিন্তু ঢাল দেওয়া নাই। কিন্তু এই সরলরেখাটা তোকে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সরলরেখার ঢাল কত হবে? অতএব ঢাল বের করতে হবে। ঢাল m সমান হবে tan থিটা। কিন্তু আমাকে তো কোণ নিতে হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোণটা ঋণাত্মক দিকের সাথে দিয়ে আছে। তাহলে কোণ যদি ঋণাত্মক দিকে দেওয়া থাকে, আমাকে ধনাত্মক দিকের সাথে নিতে হবে। অর্থাৎ এরকম দেখো, এরকম এই কোণটা দিয়ে আছে ঋণাত্মক দিকের সাথে দিয়ে আছে, কিন্তু আমার দরকার কি ধনাত্মক দিকের সাথে। যদি ধনাত্মক দিকের সাথে কোণ নিতে বলে, তাহলে সেই কোণটা কেমন হবে? থিটার মান হবে 180 মাইনাস 135, সেটা হবে 45 ডিগ্রি। কারণ আমার কোণটা নিতে হবে ধনাত্মক দিকের সাথে। তাহলে m সমান, তাহলে এটা কেমন আসবে? তাহলে এটা আসবে tan 45, আর tan 45 ডিগ্রি মান হয় কত? 1। কোণটা আমরা 45 কেন নিলাম ভাইয়া? 45 নেওয়ার অর্থ হলো কোণটা দিয়ে আছে ঋণাত্মক দিকের সাথে, কিন্তু আমাদের নিতে হবে ধনাত্মক দিকের সাথে। তাহলে ধনাত্মক দিকের সাথে নিতে হলে কি করতে হবে? 180 থেকে 135 বিয়োগ করতে হবে। একটু আগেই আমরা দেখলাম। তাহলে আশা করি এটা তুমি সলভ করতে পারবা। দেখো, তুমি ঢাল জানো, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? অতএব সরলরেখার সমীকরণ কি হবে? অতএব আমাদের যে সমীকরণটা পাবো, সেই সমীকরণটা হবে y মাইনাস 2 মাইনাস mn1 বসে দাও 1, x মাইনাস 2 সমান 0। রাইট? তাহলে এটাকে তুমি যদি আরেকটু সমাধান করে লিখো, অতএব সমীকরণটা কেমন আসবে? এটা আসছে y মাইনাস 2 গুণ করে দাও মাইনাস x প্লাস 2 সমান 0। রাইট?
তাহলে এখন কেমন আসবে, মাইনাস এক্স কে সামনে নাও, প্লাস ওয়াই, 2 কেটে গেলে এটা তো হয়ে যাবে 0 সমান সমান 0, মাইনাস 1 দ্বারা যদি গুণ করে দাও তাহলে সেটা হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান 0, অর্থাৎ মাইনাস 1 দ্বারা আমরা গুণ করে দিয়েছি। এটাই হবে আমাদের নিম্নে সরলরেখার সমীকরণ। এটা প্রসেস 1 এ। আচ্ছা, যদি আমরা এই প্রসেসে সলভ না করি ভাইয়া, আমরা যদি ঢালের কনসেপ্টে সলভ করতাম তাহলে আমরা পারতাম কিনা? দেখো তো, আমরা যদি ঢালের কনসেপ্টে বের করতাম তাহলে আমরা পারতাম কিনা? তাহলেও আমরা পারতাম। দেখো, আমরা যদি প্রসেস 2 দিয়ে সলভ করতাম, অর্থাৎ আমরা ঢালকে মাথায় রেখে যদি সলভ করতাম, প্রসেস 2 যদি ঢালকে মাথায় রেখে সমীকরণটা সমাধান করতাম তাহলে কেমন আসতো? তাহলে আমাদের নিম্নে সরলরেখার সমীকরণ আসতো। নিম্নে সমীকরণ আমাদের আসতো কেমন? দেখো, আমাদের সরলরেখার সমীকরণটা আমরা লিখতে পারতাম y সমান সমান mx প্লাস c, এভাবে লিখতে পারতাম। আমাদের ঢাল বের করতে হবে। এই দেখো, ঢাল অলরেডি বের করছি। ঢালের মান কত? ঢালের মান এখানে আসছে 1। তাহলে এখন এই ঢালের মানটা তুমি এখানে বসায় দাও। ঢালের মান কত? 1। তাহলে 1 ইন্টু এক্স প্লাস সি, অর্থাৎ y সমান সমান পাবো এক্স প্লাস সি। কিন্তু সি এর মান তো দেওয়া নাই। ধরলাম এটা 1 নম্বর সরলরেখা। এই 1 নম্বর সরলরেখাটা আবার 2,2 বিন্দুগামী। কোনো সরলরেখা কোনো বিন্দুগামী হলে কি হয়? সেই বিন্দু দ্বারা সরলরেখাটা সিদ্ধ হয়। তাহলে আমরা লিখতে পারবো 1 নম্বর সরলরেখাটি, দেখো ভাইয়া, এখানে 2,2 বিন্দুগামী, 2,2 বিন্দুগামী। কোনো সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয়, সেই বিন্দু দ্বারা সরলরেখাটা অবশ্যই সিদ্ধ হয়। তার মানে আমি এই যে y এর জায়গায় বসাইতে পারবো 2, x এর জায়গায় বসাইতে পারবো 2 প্লাস c। তাহলে c এর মান কত আসবে? তাহলে c সমান সমান আসবে কত বলো তো? 0, রাইট? তাহলে c এর মান 0 এখন 1 নম্বরে বসাই দাও। অতএব সমীকরণটি কি হবে? অতএব সমীকরণ হবে, c এর মানটা বসাই দাও। সমীকরণ হবে, c এর মান বসাই দিলে এটা হবে y x প্লাস 0। অতএব আমরা সমীকরণটা লিখতে পারবো y কে পাশে বার করো -0। তুমি চাইলে এভাবেও সলভ করতে পারো, তুমি চাইলে এইভাবেও সলভ করতে পারো। তুমি ঢালকে মাথায় রেখে যদি সলভ করো এভাবে লিখবা, আর তুমি যদি এক বিন্দুগামীকে মাথায় রেখে করো তুমি এভাবে সলভ করবা। অর্থাৎ তুমি দুভাবেই সরলরেখার সমীকরণটা সলভ করতে পারবা। এটা কিন্তু তোমাকে জানতে হবে ভাইয়া, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এটা না জানলে কিন্তু তুমি প্রবলেম সলভ করতে পারবা না। আচ্ছা, এই সরলরেখার চিত্রটা কেমন হবে? এই চিত্রটাও আমাদের একটু জানতে হবে ভাইয়া। এই যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটার চিত্রটা এরকম হবে। দেখো, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। অর্থাৎ চিত্র থেকেও সরলরেখা নির্ণয় করা শিখতে হবে। দেখো, এই সরলরেখাটা কি বলছে? এই সরলরেখাটা বলছে 2,2 বিন্দুগামী। লাস্টে কিন্তু সি এর মান আমরা 0 পাইছি, অর্থাৎ সরলরেখার সমীকরণটা এই যে এরকম হবে। দেখো, এই যে এরকম হবে, ঠিক আছে? আমাদের এই যে এই কোণটা দেওয়া ছিল, এই কোণটা দেওয়া ছিল 135 ডিগ্রি, কিন্তু এই কোণ নিলে তো হবে না, আমাকে নিতে হবে এই কোণ। আমাকে থিটা বের করে নিতে হইতো, থিটা দেওয়া ছিল না, থিটা বের করে নিলাম। আর এই যে সেই বিন্দুগামী, এটা হলো 2,2 বিন্দুগামী। এই যে সরলরেখাটা, এই সরলরেখাটাই হলো আমাদের এই যে সরলরেখা। পারবো ভাইয়া? আশা করি এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তুমি সলভ করতে পারবা। আচ্ছা, এবারে আমরা শিখবো 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা খুবই সহজ। আমরা জানি একটা সরলরেখা নির্ণয় করার জন্য মিনিমাম 2টা বিন্দু দরকার। 2টা বিন্দু দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ সরাসরি বের করতে পারি। তার মানে বিষয়টা এরকম। দেখো, এইটা একটা বিন্দু, ধরলাম এটা a বিন্দু, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে x1, y1। এটা একটা বিন্দু, এটা b বিন্দু, এর স্থানাঙ্ক x2, y2। এখন আমরা এই সরলরেখার সমীকরণটা বের করতে চাই। অর্থাৎ 2টা বিন্দু দেওয়া আছে, ওই 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে? তাহলে মনে রাখবা, 2টা বিন্দু দেওয়া থাকলে যে সরলরেখার সমীকরণ হবে সেই সরলরেখার সমীকরণটা এরকম হবে। সরলরেখার সমীকরণ, তুমি এটা সরলরেখাতে পড়েছো ভাইয়া, মনে করার ট্রাই করো, পড়েছো। তারপরে আমি একটু মনে করা দিচ্ছি। এখানে সরলরেখার সমীকরণ যেটা হবে সেটা হবে x মাইনাস x1। x হলো সূত্রের, x1 হলো এই যে প্রথম বিন্দু ছিল সেই বিন্দুর যে ভুজের স্থানাঙ্ক, সেটা হবে x1। তারপর হবে x1 মাইনাস x2, এরপরে হবে y মাইনাস y1, তারপরে হবে y1 মাইনাস y2। অর্থাৎ 2 বিন্দুগামী, এরকম 2টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এরকম। ক্লিয়ার বিষয়টা?
অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান, তারপর হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তারপর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এইটা হবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন দেখো তো এই প্রবলেমটা সলভ করতে পারো কিনা সেম প্রসেসে, যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশনে আসছে। তাহলে সমীকরণটা কেমন হবে ভাইয়া? আমরা তো এখনই সরলরেখার সমীকরণ নির্ণয় করা শিখলাম, রাইট? তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা হবে, আমরা দেখলাম এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, তারপরে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, রাইট? এটা ভাই আমাদের এক্স ওয়ান, এটা আমাদের ওয়াই ওয়ান, এটা আমাদের এক্স টু, আর এটা আমাদের ওয়াই টু। তাহলে বিন্দুর মান বসাই দাও। দেখো তো এক্স তো এক্সই, এক্স ওয়ানের জায়গায় হবে কত? মাইনাস ওয়ান, তাহলে এটা হবে প্লাস ওয়ান, তবে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস এক্স টুর মান কত? 4, তারপরে এখানে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ানের মান কত? 3, তাহলে 3 মাইনাস কত হবে? ওয়াই টু, মাইনাস মাইনাস হবে প্লাস, প্লাস 2। তাহলে যদি সমাধান করি তাহলে কেমন পাচ্ছি? এটা হবে এক্স প্লাস ওয়ান, এটা হবে মাইনাস কত? 5, এটা হলো ওয়াই মাইনাস 3, এটা হবে 5। তাহলে আমরা চাইলে এই 5 5 কেটে দিতে পারি, 5 5 কেটে দিলে এটা হবে এক্স প্লাস ওয়ান, এখানে থাকবে মাইনাস ওয়ান, আর এটা হলো ওয়াই মাইনাস 3, আর নিচে থাকবে ভাইয়া 1। তাহলে এখন গুণ করো, গুণ করলে কি হবে? এক্স প্লাস ওয়ান, আর এই পাশে গুণ করলে হবে মাইনাস ওয়ান প্লাস কত? 3। এক পাশে পার করো তো কেমন আসবে? এক্স প্লাস ওয়াই, 3কে যদি এই পাশে পার করো তাহলে এটা হবে মাইনাস 3 সমান সমান 0। তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস 2 সমান সমান 0। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া থাকলেও আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি। ক্লিয়ার বিষয়টা? পারবো আমরা? আচ্ছা, তাহলে আমরা যা যা শিখলাম শুরু থেকে আরেকবার একটু রিভিউ দিই তো, আমরা পারি কিনা দেখো। শুরু থেকে আমরা একটু রিভিউ দিতে চাই। আমরা বললাম দুইটা বিন্দুর দূরত্ব কেমন নির্ণয় করব? দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্র হলো √, ভুজদ্বয়ের অন্তের উপর স্কয়ার প্লাস কুড়িদ্বয়ের অন্তের উপর স্কয়ার, এটা আমরা পারি। তারপরে আমরা দেখলাম অক্ষ থেকে বিন্দুর দূরত্ব, আমরা দেখলাম এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে কুটির সমান, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে ভুজের সমান, রাইট? এরপরে আমরা কয়েকটা ম্যাথ সলভ করেছি, সেই ম্যাথগুলো আমরা দেখবো না, সূত্রগুলো দেখবো। সরলরেখার সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, সরলরেখার সাধারণ সমীকরণের বৈশিষ্ট্যটা আমরা বললাম এটা এক্স ওয়াই যুক্ত এটা এক্স এবং ওয়াই এর একঘাত বিশিষ্ট সমীকরণ হবে। চিহ্ন যে কোনো কিছু হতে পারে, তবে কন্ডিশন এক্স এবং ওয়াই এর একঘাত বিশিষ্ট হবে এবং সেখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। সি এর মান যে কোনো কিছু হতে পারে, 0 হতে পারে, 1 2 3 4 5 হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে। চিহ্নটা যে কোনো কিছু হতে পারে, তবে কন্ডিশন এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটা সহগ 0 হতে পারে। একসাথে দুইটা সহগ 0 হলে কিন্তু হবে না, যে কোনো একটার সহগ 0 হতে পারে, কোনো সমস্যা নাই। আমরা অনেকগুলো প্র্যাকটিস এখানে দেখেছি। তারপরে আমরা বললাম সরলরেখার ঢাল নির্ণয়। সরলরেখার ঢাল টোটাল 3 ভাবে বের করা যায়। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, সরলরেখার ঢাল বের করার সূত্র হলো কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। যদি কোণ দেওয়া থাকে তাহলে সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র m tan θ, অবশ্যই কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হতে হবে। যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না হয় তাহলে আমাকে কি করতে হবে? 180 ডিগ্রি থেকে সেই কোণটা বিয়োগ করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা বের করে নিতে হবে। যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সরলরেখার ঢাল বের করার সূত্র -x এর সহগ ডিভাইডেড y এর সহগ, রাইট? আচ্ছা, এই টাইপের আমরা বেশ কিছু প্রবলেম সলভ করলাম। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হলো সরলরেখার সাধারণ সমীকরণ নির্ণয়। সরলরেখার সমীকরণ কেমন নির্ণয় করতে পারি? যদি ঢাল দেওয়া থাকে তবে সেই সরলরেখার সমীকরণ কেমন হবে? তাহলে সেটা হবে y = mx + c। m এর মান দেওয়া না থাকলে m বের করার ক্লু তোমাকে দিয়ে দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোণের মানটা দেওয়া থাকে, সেই কোণ থেকে আমরা সরলরেখার ঢাল বের করতে পারবো। আর এই যে c এর মানটা কেমন হবে? যদি y অক্ষের ধনাত্মক দিক থেকে কাটে তাহলে c এর মান হবে প্লাস, y অক্ষের ঋণাত্মক দিক থেকে কাটলে c এর মান হবে মাইনাস। আর যদি মূল বিন্দুগামী হয় তাহলে c এর মান হবে ভাইয়া 0। মনে রাখবা, মূল বিন্দুগামী যদি হয় তাহলে c এর মান হবে 0। এই টাইপের ম্যাথ আমরা দেখেছি। এরপর দেখলাম এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র কি? y - y1 - m x - x1 = 0। অর্থাৎ ঢাল বের করার ক্লু কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, এটা নিয়ে মাথা ব্যথার কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে এখানে আরেকটা বেসিক ইনফরমেশন শিখছি। কোন একটা সরলরেখা যদি কোনো একটা বিন্দুগামী হয় তাহলে কেমন হবে? ওই বিন্দু দ্বারা সরলরেখাটা সিদ্ধ হবে। সরলরেখা সিদ্ধ হবে মানে কি? ওই বিন্দুর মানটা আমরা সেই সরলরেখার উপরে বসাইতে পারি। ম্যাথমেটিক্স আমাকে এই অধিকারটুকু দিয়েছে, রাইট?
এরপরে এই টাইপের আমরা ম্যাথ সলভ করলাম এবং এই ম্যাথটাকে আমরা দুইটা প্রসেসে সলভ করছি। আমরা বিন্দুগামীর কনসেপ্টেও করতে পারি, আবার ঢালের কনসেপ্টেও করতে পারি। এরপরে আমরা দেখলাম দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ সরাসরি লেখা যায়। সেটা হবে x - x1 ডিভাইডেড x1 - x2 সমান সমান y - y1 ডিভাইডেড y1 - y2। এরপরে এই টাইপের একটা ম্যাথও আমরা সলভ করেছি। তুমি তো সরলরেখায় ভাই সূত্রগুলো শিখেছিলাই, আমি আরেকবার একটু রিভিউ দিয়ে দিলাম যেন কনিক পড়তে গিয়ে তোমার কোনো সমস্যা না হয়। এটা ছিল আমাদের প্রি বেসিক ক্লাস 1। আমাদের আরেকটি ক্লাস আছে, সেই ক্লাসটি কমপ্লিট করে ফেললেই আমরা সরাসরি কনিক প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝছি। আজকের মতো এতটুকু পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।